হ্যালো এইচএসসি 24 ব্যাচ। তোমাদের সকলকে আজকের এই আইসিটি এক্সক্লুসিভ সাজেশন ক্লাসে সকলকে জানাই স্বাগতম। তোমাদের এক্সাম হয়তো চলমান, আর কালকে দিন পরেই হচ্ছে আমাদের এই আইসিটি এক্সাম, তাই তো? তো আইসিটি এক্সামের জন্য আমাদের অনেকের হচ্ছে প্রবলেম হয়ে দাঁড়ায় যে সিকিউ কোথা থেকে কিভাবে আসবে, কিভাবে আমরা আনসার করবো, এই জিনিসগুলো, ঠিক আছে? এবং দেখা যায় আইসিটিতে অনেকের অনেক জিনিসটা সমস্যা থাকে এবং অনেকে বোঝো না যে কোন চ্যাপ্টারগুলো আমি যদি করি অ্যাটলিস্ট আমি 5টা সিকিউ কমন পাচ্ছি, ঠিক আছে? তোমাকে 5টা সিকিউ আনসার করার জন্য, সিকিউর ক্ষেত্রে তোমাকে কিন্তু 5টা চ্যাপ্টারই পড়তে হয় না, ঠিক আছে? স্পেসিফিক কিছু চ্যাপ্টার পড়লে তোমার সুবিধা মতো চ্যাপ্টারগুলো পড়বা, তাহলে তুমি 5টা সিকিউ অ্যাটলিস্ট আনসার করতে পারবা। আর এমসিকিউর ক্ষেত্রে তো সব চ্যাপ্টারই সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমরা ফার্স্ট চ্যাপ্টার যদি আলোচনা করি, ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের একটা সিকিউ আসবে, এটা মাস্ট, ঠিক আছে? তো এর জন্য আমরা কি কি টপিকসগুলো পড়বো সেগুলো হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? আর এই ভিডিও শেষে দেখবা যে তোমাদের ডেসক্রিপশন বক্সে এই সাজেশনের তোমরা পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ফার্স্ট যেই চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়বো? ভার্চুয়াল রিয়ালিটি, তারপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ক্রায়ো সার্জারি। এই তিনটা যদি পড়ি, এই তিনটা থেকে আসার চান্স অনেক বেশি, ঠিক আছে? এই তিনটা পড়লেই হয়ে যাবে আশা করি। বাট তারপরেও যদি কখনো যদি মানে ওই যে একটা কথা থাকে না, যে আসার চান্স না থাকলেও এসে পড়ে, সেটা হচ্ছে এদের কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ এই ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি কেউ আনসার করার প্রতিজ্ঞা নাও বা আনসার করতে চাও, তাহলে এই চারটা টপিক মাস্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই, সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের কয়টা সিকিউ হবে বলতো ভাই? দুইটা সিকিউ হবে, ঠিক আছে? তো দুইটা সিকিউ হবে, তার জন্য আমরা কি কি পড়বো ভাই বলতো? এই যে দেখো, টপোলজি, টপোলজির মধ্যে তো আমাদের ভাগ আছে, তাই না? আমরা জানি না টপোলজির মধ্যে কি কি আছে? ওই যে স্টার টপোলজি পড়বো, বাস টপোলজি পড়বো, মেস টপোলজি পড়বো, রিং টপোলজি, হাইব্রিড ও হচ্ছে ফ্রি টপোলজি যেটা আছে, এগুলো পড়বো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা চলে যাব ভৌগোলিক নেটওয়ার্ক। তো ভৌগোলিক নেটওয়ার্কের মধ্যে কি কি পড়তে হবে সেটা আমি খুব সুন্দরভাবে কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে? তারপরে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো সম্বন্ধে আমরা কিছু পড়বো। তো এই তিনটা যদি পড়ো তাহলে হচ্ছে একটা সিকিউ পাবার হচ্ছে চান্স আছে, এবং একটা সিকিউ পাবা আশা করি, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে কি পড়বা? তো এর পরবর্তীতে পড়বা ভাইয়া, দেখো এই যে ফাইবার অপটিক কেবল, তারপরে হচ্ছে ক্লাউড কম্পিউটিং, আর ডেটা ট্রান্সমিশন মোড, হ্যাঁ, এগুলো পড়তে হবে, ঠিক আছে? তো এগুলো যদি পড়ো তাহলে আলটিমেটলি তুমি এই যে দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে দুইটা সিকিউ আসবে, এই দুইটা সিকিউ তোমরা আনসার করতে পারবা। বুঝছি কথা? তো আশা করি যাদের টার্গেট আছে যে চ্যাপ্টার 1 অথবা চ্যাপ্টার 2 অথবা এই দুইটা চ্যাপ্টার থেকে তোমরা আনসার করবা, তারা মাস্ট এই টপিকগুলো অবশ্যই দেখে যাবা সিকিউ আনসার করার জন্য, ঠিক আছে? এমসিকিউ তো অবশ্যই এখান থেকে কিছু আসবেই। তাছাড়াও তোমার হচ্ছে এমসিকিউর জন্য কি করতে হবে? ওই যে বইয়ের পেছনে যারা হচ্ছে মাহবুব রহমান স্যারের বই ফলো করে থাকো, তো হচ্ছে তাদের দেখবা যে হচ্ছে বইয়ের পেছনে কিছু এমসিকিউ গুলো দেওয়া আছে, তো ওগুলো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন নেক্সট চ্যাপ্টার অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার ওখানে চলে যাচ্ছে, হ্যাঁ, ডিজিটাল ডিভাইসের কথা, ঠিক আছে? আচ্ছা ভাই, এই যে 3 নম্বর অধ্যায় অর্থাৎ হচ্ছে ডিজিটাল ডিভাইস যেটা, হ্যাঁ, তো এই চ্যাপ্টার থেকে আমাদের দুইটা সিকিউ আসে, এবং আমরা জানি এই চ্যাপ্টারে কিন্তু দুইটা পার্ট থাকে, তাই না? একটা কি সংখ্যা পদ্ধতি, যেখান থেকে তোমরা একটা সিকিউ কমন পাবাই মাস্ট, আর আরেকটা হচ্ছে লজিক গেট, যেখান থেকে হচ্ছে তোমরা হচ্ছে আরেকটা সিকিউ কমন পাবা। কি বুঝছি? তার মানে এই যে সংখ্যা পদ্ধতির মধ্যে ওই যে বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, এগুলো রূপান্তর যেগুলো থাকে এগুলো মাস্ট দেখতে হবে। এন্ড আরেকটা যেটা না দেখলে না, এটা হচ্ছে বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, আর হচ্ছে পরিপূরক গুলা, ঠিক আছে? দুইয়ের পরিপূরক মাস্ট দেখে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে হচ্ছে আর নেক্সট যেটা হচ্ছে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আমাদের লজিক গেট। এই লজিক গেটের মধ্যে কি কি দেখা প্রয়োজন? লজিক গেটের মধ্যে ওই যে নর গেটকে ন্যান্ড গেটে বাস্তবায়ন, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তারপরে হচ্ছে নর গেট, এক্স অর গেট, ন্যান্ড গেট, তারপরে হচ্ছে এক্স নর গেট, এগুলোকে হচ্ছে মৌলিক গেটের মাধ্যমে একটি বাস্তবায়ন, হ্যাঁ, তারপরে হচ্ছে সরলীকরণের চিত্র থেকে সমীকরণ আনা, সমীকরণকে সরলীকরণ করে চিত্র লাগানো, হ্যাঁ, এই জিনিসগুলো মাস্টে দেখতে হবে। তো এগুলো দেখলে আলটিমেটলি এই যে 3 নম্বর অধ্যায় থেকে যে দুইটা সিকিউ আসবে, এই সিকিউগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন চতুর্থ অধ্যায় অর্থাৎ হচ্ছে এইচটিএমএল, এইচটিএমএল থেকে একটা সিকিউ আসে, এবং এই সিকিউটা অনেক ইজি হয়, ঠিক আছে? তো এটার জন্য অবশ্যই ওয়েবসাইট যে কাঠামো, যেই হচ্ছে ব্যাখ্যামূলক যে জিনিসটা আছে, ওইটা পড়ে ফেলবা, দেখবা অনেক সময় এটা গয়ে অথবা ঘয়ে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, আর এইচটিএমএল কোডের জন্য মাস্ট দেখতে হবে এই যে টেবিল কোড, টেবিল থাকে, ওই টেবিলকে এচটিএমএল কোডের মাধ্যমে কি প্রকাশ করতে হবে, এই জিনিসটা হচ্ছে মাস্ট দেখতে হবে। আর আরেকটা যেটা দেখবা ওটা হচ্ছে ছবি বা টেক্সটের উপর যদি ক্লিক করো, ক্লিক করার ফলে আমরা ওয়েবসাইট প্রদর্শন করব, সেটাকে এচটিএমএল কোডের মাধ্যমে আমাদেরকে প্রদর্শন করতে হবে। তো এই দুইটা যদি দেখো তো আলটিমেটলি হয়ে যাবে। আর হচ্ছে এটা হচ্ছে মানে ওয়েবসাইট কাঠামো যেটা, এটা হচ্ছে দেখতে হবে, কারণ এটা গয় অথবা ঘয় চলে আসে। তো এই তিনটা টপিক দেখলে আলটিমেটলি চতুর্থ অধ্যায়ের কাজ তোমার সিকিউর জন্য কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, আর সব থেকে যেটা বড় কথা এবং হচ্ছে খুশির কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে পঞ্চম অধ্যায় আছে অর্থাৎ সি প্রোগ্রামিং, যে চ্যাপ্টারটা অনেকেই আমরা ভয় করি, বাট হচ্ছে এই চ্যাপ্টারটা অনেক ইজি, ঠিক আছে? এবং এই চ্যাপ্টার থেকে যে কোডিং গুলো আসে, এই কোডিং গুলো বইই আছে এমন কিছু আসে, তোমাকে কিন্তু আজাইরা বা হচ্ছে বইয়ের বাইরে থেকে আসে, বা হচ্ছে বিগত বছরগুলোতে
আসে নাই একদম নতুন, দেখা যাচ্ছে কোনো বই নাই এরকম কিছু আসবে না, ঠিক আছে? যেগুলো বিগত বছরে আসছে ওই রকমই কিছু, ওই রকম টাইপ থেকে কিছু আসবে। এবং আমি কি করছি, আমি এই চ্যাপ্টারের জন্য তোমাদেরকে স্পেসিফিক ভাবে সাজেশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এগুলো সলভ করবা, এগুলো সলভ করলে আশা করি কমে পেয়ে যাবে। আচ্ছা, তো পঞ্চম অধ্যায়ের জন্য প্রথমে আমাদের দেখতে হবে মেশিন ভাষা কাকে বলে, এগুলো সংজ্ঞা টঙ্গা দেখবা, উদাহরণ দেখবা, অনুবাদক প্রোগ্রাম দেখবা, তারপরে হচ্ছে প্রোগ্রামের তৈরির যে লুপগুলা বা পদক্ষেপগুলা সেগুলো দেখবা। হ্যাঁ, এরপর কোডিং, অ্যালগোরিদম আর ফ্লো চার্টের যে বিষয়টা সেটা হচ্ছে ধারার সমান্তর ধারার যেই অ্যালগোরিদম ফ্লো চার্ট কোডিং হয় সেগুলো দেখবা। আর একটা জিনিস আমি বলবো যে যেগুলোর কোড দেখবা সেগুলোর কোড পারবা তখনই যখন অ্যালগোরিদম জানবা। অ্যালগোরিদম জানলে সেখান থেকে ফ্লো চার্ট খুব সহজেই লেখা যায়, এবং ফ্লো চার্ট অ্যালগোরিদম এই দুইটাই যদি খুব ভালো করে জানো তাহলে তুমি কোডিং অবশ্যই লিখতে পারবা, ঠিক আছে? আর এই তোমার হচ্ছে আমরা জানি যে পঞ্চম অধ্যায়ের যে সি প্রোগ্রামিং এটা হচ্ছে একটা কেস সেন্সিটিভ একটা হচ্ছে প্রোগ্রাম, অর্থাৎ এখানে ছোট হাতে বড় হাতে সেমিকোলন ব্র্যাকেট এগুলো সবকিছু কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে সাবধান, এগুলো ভুল করলে কিন্তু তোমার হচ্ছে দেখা যাচ্ছে সব কোডিং ঠিক আছে, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো নাই, অথবা ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করো নাই, তাও কিন্তু প্রোগ্রাম ভুল, সেমিকোলন দাও নাই তাও প্রোগ্রাম ভুল, একদম জিরো পাবা, বুঝছো? আচ্ছা, তো নেক্সট আর কি করবা, নেক্সট করবা হচ্ছে তিনটি সংখ্যা হতে বড় ও ছোট সংখ্যা বের করার জন্য যে প্রোগ্রাম, তারপরে অ্যালগোরিদম আর হচ্ছে ফ্লোচার্ট সবগুলাই, ঠিক আছে? তারপরে হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর, অথবা ফারেনহাইট তাপমাত্রা থেকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর, এর জন্য কোডিংটা দেখবা, ঠিক আছে? দেন আমরা দেখবো হচ্ছে তিনটি বা চারটি সংখ্যা থাকবে সেই সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের জন্য প্রোগ্রাম। তারপরে দেখবো তিনটি বাহুর ত্রিভুজের জন্য যে ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এই ফর্মুলা দিয়ে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি বা এস মাইনাস সি, এই ফর্মুলা দিয়ে আমাদের একটা ক্ষেত্রফল নির্ণয় করতে হয় না? তো এটাও একটু দেখবো। অধিবর্ষ নির্ণয় এটাও দেখবো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় এটাও দেখবো। আর হচ্ছে এই যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নির্ণয় এটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা নির্ণয়, এটার জন্য যে কোডিং এইটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর হচ্ছে জিপিএ নির্ণয় এটাও দেখবা, কারণ যেহেতু তোমাদের রেজাল্ট কি জিপিএ পদ্ধতিতে কাউন্ট করা হয় না, তো এই জন্য হচ্ছে জিপিএটাও একটু দেখে রাখবা, আসলেও তো আসতে পারে, ঠিক আছে? আর হচ্ছে মোস্ট যেটা ইম্পর্টেন্ট এবং এটা আসতে একেবারেই হয়তো খুব বেশি দেখা যায় না, বাট এই প্রোগ্রামিংটা আসলে হচ্ছে একটা কঠিন অনেকের কাছে, বাট বুঝলে এটা সহজ, ঠিক আছে? তো যদি একটু কোশ্চেন একটু কঠিন করার ট্রাই করে তাহলে ভাই হয়তো এগুলো আসবে, না ছাড়া অন্যথায় হয়তো এগুলো আসবে না, সোজাগুলোই আসবে, ঠিক আছে? তো হচ্ছে এই যে লসাগু ঘোষক কথা বলতেছি, লসাগু ঘোষক জন্য যে কোডিং সেই কোডিংটার কথা বলতেছি, বুঝছো? সবগুলোকে যদি 3 স্টার দিই এটা হচ্ছে 4 স্টার, এটা হচ্ছে সেই রকমই ইম্পর্টেন্ট কিছু, বুঝছো? তো হচ্ছে আমি এটা এক কথাই বলবো যে যদি এটা কোশ্চেন কঠিন করতে হয় তাহলে হচ্ছে এগুলো থেকে আসবে, তাছাড়া বাকিগুলো থেকেই আসবে, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে আমাদের মোট বিষয়টা কি দাঁড়াচ্ছে যে যদি আমরা 5টা সিকিউ আনসার করতে চাই, তো 5টা সিকিউ আনসার করার জন্য আমাদের কিন্তু সবগুলো চ্যাপ্টার করতে হচ্ছে না, তাই না? তো আমি রিকমেন্ডেড করবো যে হচ্ছে 5টা সিকিউ আনসার করার জন্য অবশ্যই 3 নাম্বার অধ্যায়কে চুজে রাখা বা পছন্দে রাখা জরুরি, 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার অধ্যায়। অর্থাৎ 3 নাম্বার অধ্যায় থেকে যে আমাদের 2টা সিকিউ হয়, এখান থেকে 2টা সিকিউ আমরা অ্যান্সার করবো, HTML থেকে একটা, এবং প্রোগ্রামিং থেকে যেহেতু স্পেসিফিক ভাবে বলে দিলাম কোথায় থেকে কি কি আসবে, তো তাইলে হচ্ছে এই 5 নাম্বার অধ্যায়টাকেও আমাদের চয়েসে রাখা উচিত যে 5টা সিকিউ আমরা এখান থেকে অ্যান্সার করবো, ঠিক আছে? বিকজ আমাদের আইসিটি এমন একটা সাবজেক্ট যেখানে হচ্ছে 100% নাম্বার ক্যারি করা পসিবল, বাট যদি আমরা একটু টেকনিক খরচ করি, অর্থাৎ এই যে 3 থেকে 5 এই অধ্যায়গুলো যদি আনসার করি, বাট যদি 1 নাম্বার অথবা 2 নাম্বার অধ্যায় আনসার করি এগুলো কিন্তু অনেকটা মুখস্থ নির্ভর, বা যদি বলি এগুলো হচ্ছে কি থিওরিটিক্যাল বিষয়, তো এগুলো থেকে 10-এর মধ্যে 10 এটা আশা করা আম, উচিত না, ঠিক আছে? বা 10-এর মধ্যে 10 আশা করলেও আমরা এটা পাবো না। তো আশা করি তাহলে বিষয়টা বুঝছি। তো আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এই পঞ্চম অধ্যায় থেকে আনসার করা একেবারে ইজি। ক খ তো আগেই বলছি যে হচ্ছে ক খ কি টোটালি তোমার উপর ডিপেন্ড, কারণ তুমি যতটুকু মুখস্থ করছো আহ, ততটুকু তুমি লিখবা। হ্যাঁ, যতটুকু ধারণা আছে ততটুকু তুমি লিখবা। আর একটা কথা বলবো, ক খ গ ঘ কোনোটাই ছেড়ে ছেড়ে আসবে না, সবগুলোই যতটুকু পারো, যতটুকু তোমার হচ্ছে কি আছে, তোমার হচ্ছে ওই বিষয় বা ওই টপিক প্রতি আইডিয়া আছে ততটুকু মাস্ট বি লিখবা, ঠিক আছে? আচ্ছা, তো আজকের জন্য এতটুকু, এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে আমরা আইসিটি যে সাজেশন সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো হচ্ছে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, এন্ড ভালো করে এক্সাম। থ্যাংক ইউ।